আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? গুজরাট থেকে সকল বন্ধুকে জানাই এমএন কিচেনে অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সিমাইয়ের পায়েস বানিয়ে দেখাবো। তার জন্য দেখুন ওভেনটা জেলে নিয়েছি, তাতে একটা কড়া দিয়ে দিয়েছি, ও 1 চামচ ঘি দিয়ে সিমাইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এই সিমাইটা ভাজা সিমাই, তবুও আমি একটু ভেজে নিচ্ছি ঘি দিয়ে। দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিলাম। এরপর আবার কড়াতে 1 চামচ ঘি দিলাম এবং তাতে আমি কাঠবাদাম, পেস্তা বাদাম ও কিশমিশ দিয়ে ভালো করে ভেজে নেব। এবং কিশমিশগুলো দেখুন কত ফুলে গেছে, এটা আমার ভাজা হয়ে গেছে। তাতে আমি দুধ দিয়ে দিলাম। এদিকে একটা বাটিতে আমি দুধ নিয়েছি, ও তাতে 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে মিক্সড করে রাখলাম। এদিকে দেখুন আমি ভাজা সিমইগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নেব। এই দেখুন নেড়ে নিচ্ছি এবং এটাকে ভালো করে নেড়ে নিয়ে তার মধ্যে আমি ছোটো বাটির 2 বাটি চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে আবারও ভালো করে নেড়ে নেব। এদিকে আমি ওভেনটা জেলে নিয়েছি, তাতে একটা পাত্র নিয়েছি, ও তাতে আমি দুধ দিয়ে দিলাম। 1 বাটি দুধ দিয়ে তাতে ওই আগে থাকতে বাটির মিশ্রণটা দিয়ে দিলাম এবং তাতে চিনি দিলাম। এরপর আমি এতে 1 চিমটি দেখুন 1 চিমটির মতো খাবার সোডা দিলাম, যাতে ঝাঁকটা বেশি ভালো আসে। এটা ঘরেতেই কনডেন্স মিল্ক তৈরি করা যায়, আর বাজার থেকেও কিনতে পাওয়া যায়। আমি বাজার থেকে না এনে বাড়িতেই তৈরি করে নিলাম। এইভাবে বাড়িতে যদি কনডেন্স মিল্ক তৈরি করা কোনো কিছু তৈরি করা হয়, তাতে দিলে কিন্তু খেতে খুব ভালো হয়। আমি এটাকে তৈরি করা আমার হয়ে গেছে এবং এটাকে নামিয়ে নেব এবং সিমাইয়ের মধ্যে দিয়ে দিলাম এবং দিয়ে আবারও ভালো করে সিমাইটাকে নেড়ে নেব। এই দেখুন সিমাইটাকে আমি নেড়ে নিচ্ছি এবং এটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এবং এটা হয়ে গেছে। এটাকে যে যেমন ঘনত্ব রাখবেন তেমন নামাবেন। আমি কিন্তু এই অবস্থায় নামিয়ে নিয়েছি, খুব একটা পাতলা করি নাই, আমি এই ঘনত্বটাই রেখেছি এবং এটাকে নামিয়ে নিলাম। নামিয়ে নিয়েছি। যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।